মন তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মর চঞ্চল রে, আজ মন মর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি বুঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মর চঞ্চল রে। কাঁচা বাঁশের খাট পালঙ্ক, কাঁচা বাঁশের খাট পালঙ্ক, শুকনো পাটের দড়ি, আত্মীয় স্বজনে মিলে রেখে আসবে আপন বাড়ি রে, আজ মন মর চঞ্চল রে, আজ মন মর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি বুঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মর চঞ্চল রে। কুলের পাতা গরম পানি, ভোরের পাতা গরম পানি, গোসল করাবে গোসল করাইয়া মন তোর কাফন পরাবে রে, আজ মন মর চঞ্চল রে, কাফন পরাইয়া মন তোর, কাফন পরাইয়া মন তোর, আতর লাগাবে আতর কলম লাগাইয়া মন তোর খাটুলিতে তোলিবে রে, আজ মন মর চঞ্চল রে, খাটুলি তোলিয়া মন তোর, খাটুলি তোলিয়া মন তোর, জানাজা পড়িবে জানাজা পড়াইয়া মন তোর, দাফন করিবে রে, আজ মন মর চঞ্চল রে, দাফন করিয়া মন তোর, দাফন করিয়া মন তোর, সকলে ফিরিবে মন কেড়ে না কেড়ে তুই ফারিস্তা তখনে আসিবে রে, আজ মন মর চঞ্চল রে, কবরে রাখিয়া মন তোর, কবরে রাখিয়া মন তোর, সকলে ফিরিবে মন কেড়ে না কেড়ে তুই ফারিস্তা তখনে আসিবে রে, আজ মন মর চঞ্চল রে। মন কেড়ে না কেড়ে তুই ফারিস্তা জিজ্ঞাসা করিবে, মন কেড়ে না কেড়ে তুই ফারিস্তা জিজ্ঞাসা করিবে, বল রবকে রে তোর দিন কে ছিল, কার বাদিনে ছিলে রে, আজ মন মর চঞ্চল রে, মাকাম দিবে বেটা রে বেটা, মাকাম দিবে বেটা রে বেটা, বোন কাম দিবে ভাই রে, পরের বেটি নারী কান্দিবে আর তয় পায় নাই রে, আজ মন মর চঞ্চল রে, আজ মন মর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি বুঝাইলে বুঝিস না মন তোয় কোন জঙ্গল
লের পাখি রে আজ মন মোর চঞ্চল রে। উপস্থিত আজকের আয়োজিত সভার নির্বাচিত সুযোগ্য সভাপতি সাহেব, সামনে বসে থাকা দাঁড়িয়ে থাকা দিনদার ইমানদার কোরআন এবং হাদিসের কর্ণধর ইসলাম দরদি ভাই ও বাবা জানেরা, পর্দার অন্তরালে পর্দাশীলা সুচরিত্রা আমার মা ও ভগ্নীগণ, সর্বাগ্রে সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি, কৃতজ্ঞতা প্রকাশ করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কনকনে ঠান্ডার রাতে আমাদেরকে কোরআন এবং হাদিসের কথা শোনার জন্য এই মাহফিলে একত্রিত করেছেন। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার হায়াত মৌতের মালিক, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার রোজি রুটির মালিক, সেই আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অন্তরের অন্তরস্থল থেকে মুহাব্বতের সাথে আমরা শুকরিয়া জানাই, সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তিনার প্রেরিত রাসূল তাজদারে মাদানী রাহমাতুল লিল আলামিন দয়ার কান্ডারি নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক, অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। প্রিয় শ্রোতা মণ্ডলী, আলোচনা শুরু করার আগে, বিষয়বস্তু আপনাদের বলে দেওয়ার আগে সকলের কাছে আমার আকুল আবেদন, এদিকে ওদিকে যেনারা ঘোরাফেরা করছেন এই প্যান্ডেলের তলে এসে বসেন। আলহামদুলিল্লাহ, চতুর্দিক ঘেরা আছে, এই জায়গায় ঠান্ডা মনে হচ্ছে না, বাইরে বাতাস বইছে, ঠান্ডার পরিমাণটা বেশি বোঝাচ্ছে। এখানে এসে বসেন, কোরআন এবং হাদিসের কথা শোনেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত এখানে বর্ষিত হচ্ছে। আলহামদুলিল্লাহ। সকল নর নারীর কাছে, মুমিন মুমিনার কাছে একই আহ্বান, একই অনুরোধ যে আপনারা এদিকে ওদিকে না থেকে, রাস্তাঘাটে না থেকে কোরআনের মাহফিলে এসে বসেন। ইনশাআল্লাহ জীবন পরিবর্তন হবে যদি ঈমানি জজবা বুকে নিয়ে আমরা শুনি। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের সকলকে আজকের আলোচ্য বিষয় শোনার পরে, জানার পরে আমাকে সহ আপনাদের সকলকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমল করার তৌফিক দেন। আমরা সকলে বলি আমিন। ইসলাম দরদি ভাই ও বাবাজান, প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকের আলোচ্য বিষয় আপনাদের সামনে তুলে দেব যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার জীবনে আমাকে আপনাকে পরীক্ষা করেন, বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন সাবজেক্টের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইমানদারকে, মুমিন মুমিনাকে পরীক্ষা করেন। যুগে যুগে কালে কালে ইমানের অগ্নি পরীক্ষা হয়েছে। ইমানদারদের ইমানকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যাচাই করেছেন। আমি আপনি কালেমার ছায়া তলে, ইসলামের গণ্ডের ভিতরে আমি আপনি মুসলমান, আমি আপনি মুমিন মুমিনা, আমার আপনার উপরেও আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে পরীক্ষা আসবে। আমাকে আপনাকেও পরীক্ষা দিতে হবে, পরীক্ষাতে পাস করতে হবে। যদি পরীক্ষায় পাস করতে না পারি তাহলে তার পরিণাম হবে জাহান্নাম। আর যদি পরীক্ষাতে আল্লাহ তাবারক ওয়া তাআলার পরীক্ষায় যদি আমি আপনি পাস করতে পারি তাহলে আমার আপনার জন্য ফল হবে জান্নাত ইনশাআল্লাহ। ইসলাম দরদি ভাই ও বাবাজান, মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে কালে কালে ইমানদারদের ইমানকে পরীক্ষা করেছেন। নবী ও রাসূলদের, পয়গম্বরদের ইমানকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যাচাই করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের ইমানকে যাচাই করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বিভিন্ন সাবজেক্টের উপরে ইমানকে যাচাই করেছেন।
আমার আপনারও ঈমান যাচাই হবে, আমাকে আপনাকেও পরীক্ষিত হতে হবে, পরীক্ষায় আমাকে আপনাকে বসতে হবে। যেহেতু এই দুনিয়াটাই হচ্ছে পরীক্ষাগার। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনদের জন্য, যারা কালেমার ছায়াতলে স্থান নিয়েছে, যারা ইসলামের গণ্ডির ভিতরে দীক্ষিত হয়েছে, দাখিল হয়েছে, প্রবেশ করেছে, তাদের জন্য এই দুনিয়াটা হচ্ছে জেলখানা, এই দুনিয়াটা হচ্ছে পরীক্ষাগার। এখানে সে নিজের মনমানি চলতে পারে না, রবের হুকুম মোতাবিক চলবে। রব যেভাবে আমাকে আপনাকে মুমিনকে যেভাবে চলতে বলবেন, যেভাবে চালাবেন, সেভাবেই তাকে চলতে হবে, রাজি খুশি তাকে চলতে হবে, নচেত তার পরিণাম ঠিক হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফিরি। এই দুনিয়াটা হচ্ছে মুমিন মুমিনাদের জন্য, এই মুমিন মুমিনাদের জন্য হচ্ছে জেলখানা, এটা হচ্ছে পরীক্ষাগার। এই পরীক্ষাগারে মুমিন নিজ স্বাধীন থাকতে পারে না, সে থাকবে পরাধীন, কারো দিনে রবের হুকুম মেনে চলবে, রবের হুকুম মেনে চলবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়াকে মুমিনের জন্য জেলখানা বানিয়েছেন। মুমিনদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন সাবজেক্টের উপরে পরীক্ষা করবেন। মুমিনের সর্ববিষয়ে হচ্ছে কল্যাণকর। রে আল্লাহর গোলাম, এবার আমি আপনাদেরকে কথার দিকে নিয়ে যাই। কথা হলো এটাই, মুমিন মুমিনার জন্য এই দুনিয়াটা হচ্ছে জেলখানা, তাদের জন্য হচ্ছে পরীক্ষাগার। এই জায়গায় আল্লাহ তাআলা ঈমানদারদের ঈমানকে পরীক্ষা করবেন, যাচাই করবেন, বিভিন্ন সাবজেক্টের মাধ্যমে পরীক্ষা করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলেছেন, রে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের ঈমানকে যাচাই করব, যেমন পূর্ববর্তী ঈমানদারদের যাচাই করেছি। রে বান্দা, এ আমার বান্দারা, তোমাদের ঈমান যাচাই হবে, তোমাদের ঈমান পরীক্ষা হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়া লাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে পৃথিবীর মানুষ শুনে নাও, তোমরা কি এটা ভেবে নিয়েছো, এটাকে তোমাদের ধারণা, এটাকে তোমরা ভেবে নিয়েছো, এটাকে তোমাদের চিন্তা ধারণা যে আমরা ঈমান এনেছি, ঈমান এনেছি বললে আমাদেরকে ছেড়ে দেওয়া হবে, আমরা ঈমান এনেছি বললেই ছেড়ে দেওয়া হবে, আমাদের পরীক্ষা করা হবে না, আমাদের যাচাই করা হবে না, আমাদের উপরে কোনো বিপদ আপদ আসবে না, আমাদেরকে দুঃখের সাগরে ভাসতে হবে না। রে বান্দা, এটা কি তোমাদের ধারণা? যদি এইরকম ধ্যান ধারণা তোমাদের থেকে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনদেরকে, রে মুমিন মুমিনা, তোমরা এই ধারণাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। কেন কেন? আমি আল্লাহ তাআলা তোমাদের পূর্ববর্তী ঈমানদারদের, যারা ঈমান এনেছিল, যারা কালেমার ছায়াতলে এসেছে, যারা ইসলাম গ্রহণ করেছে, যারা ইসলামে দাখিল হয়েছে, আমি আল্লাহ তাদেরকে যাচাই করেছে, তাদেরকে পরীক্ষা করেছে, তাদেরকে পরীক্ষা করেছি, এবং তার মাধ্যমে আমি আল্লাহ জেনে নিয়েছে হক এবং বাতিলের মধ্যে পার্থক্য হয়ে গেছে, কে সত্যিকার ঈমানদার, কে মিথ্যাবাদী ঈমানদার। শুধু মুখে দাবি করে আমলে নেই। আমি আল্লাহ যখনই পরীক্ষা করেছি, রে বান্দা, ভালো মন্দ, সত্য এবং মিথ্যার পার্থক্য করে নিয়েছি, যে আমার অধীনে কোন বান্দা রয়েছে। আমি আল্লাহ যে পরীক্ষাগার দুনিয়া বানিয়েছি, এই দুনিয়াতে কে আমার আনুগত্য করে, কে আমার অধীনে চলে, আর কে নিজ স্বাধীন চলে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা, তোমাদের পূর্ববর্তী ঈমানদারদের ঈমান যাচাই করেছে, তাদের পরীক্ষা করেছে। অতএব মুমিনেরা, এই 2026 সালের
রে মুসলমান, মুমিন মুমিনা, তোমাদেরও যাচাই হবে, তোমাদেরও পরীক্ষা হবে, ছেড়ে দেওয়া হবে না, হবে না, হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানকে যাচাই করবেন। যুগে যুগে কালে কালে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানের পরীক্ষা নিয়েছেন। অগ্নি পরীক্ষা হয়েছে ঈমানদারদের। ঈমান আমার আপনারও যাচাই হবে। রে আল্লাহর গোলাম, আজকে আমরা অনেকেই এইরকম ডায়লগ দিয়ে থাকি, আমরা বলে থাকি, আমরা কি বলে থাকি, এখানে ওখানে রাস্তাঘাটে দোকানে পাশারে আমরা অনেকেই বলি আমল না করতে পারে, এটা আমি নামাজ পড়ি আর না পড়ি না তো কি আমার ঈমান ঠিক আছে, আমল করি না তো কি আমার ঈমান ঠিক আছে। এইরকম আমি আপনি কথা বলে থাকি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দা তোমার ঈমান কতটা ঠিক আছে রে বান্দা, যখন তোমাকে প্র্যাকটিক্যাল ফিল্ডে দেব তখন আমি আল্লাহ বুঝে নেব তুমি ঈমান যে দাবি করো তোমার ঈমানে কতটা সত্যতা আছে, কতটা মিথ্যা আছে, আমি আল্লাহ বুঝে নেব। রে আল্লাহর গোলাম, মায় আমার বোন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার ঈমানকে বিভিন্ন সাবজেক্টের মাধ্যমে কি করবেন, পরীক্ষা করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ তোমাদের ঈমান যাচাই করব পাঁচখানা সাবজেক্টের উপরে। রব্বুল আলামিন বলেন, বান্দা ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে মুমিন মুমিনা, রে আমার বান্দা বান্দেরা, তোমরা শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদেরকে যাচাই করব, তোমাদেরকে আজমাইশ করব পাঁচখানা সাবজেক্টের উপরে। নাম্বার 1 বাবজান, রব্বুল আলামিন বলেন, বান্দা মিনাল খাউফি, নাম্বার 1 হলো তোমাদেরকে ভয় দিয়ে তোমাদের ঈমান যাচাই করব। যেমন পূর্ববর্তী ঈমানদারদের ঈমান যাচাই করেছে, তাদের পরীক্ষা হয়েছে, তাদের অগ্নি পরীক্ষা হয়েছে। বান্দারে তোমার ঈমান যাচাই হবে, ভয় দিয়ে তোমার ঈমানকে পরীক্ষা করব। ভয়টা হবে বিভিন্ন ধরনের ভয় হতে পারে। যেই ভয়ে ঈমান চলে যাওয়ার আশঙ্কা থাকে, যেই ভয়ে ঈমান চলে যাওয়ার আশঙ্কা থাকে, সেই রকম ভয় আবার আপনার জীবনে আল্লাহ তাবারক ওয়া তাআলা খাড়ো করে দেবেন, দাঁড় করে দেবেন, ঈমানকে যাচাই করবেন। দুশমনের ভয় আমার আপনার সামনে চলে আসবে। বেঈমান আপনাকে আপনার ঈমান হারিয়ে দেওয়ার জন্য, আপনাকে ঈমান থেকে ফেরার জন্য, আপনার ঈমানকে নষ্ট করার জন্য আপনাকে ভয় দেখাবে, হুমকি দেবে, জানে মেরে দেব, হুমকি দেবে, জানে মেরে দেব, ভয় দেখাবে, বিভিন্ন ধরনের অস্ত্রের ভয় দেখাবে, আপনাকে বেগুলি পিস্তলের ভয় দেখাবে, বোমার ভয় দেখাবে, ঈমান থেকে আপনাকে সরিয়ে দেওয়ার জন্য। রে আল্লাহর গোলাম, যদি আমি আপনি ঈমানকে বেঁচে দিয়ে যদি এই পরীক্ষায় পাস করতে না পারে, তাহলে বরবাদ হয়ে যাব। ঈমান দাবি করে আমার কোনো লাভ দেবে না, দেবে না, দেবে না। রব্বুল আলামিন যে বলে দিয়েছেন, বান্দা তোমাদের পূর্ববর্তী ঈমানদারদের ঈমানকে আমি আল্লাহ যাচাই করেছি রে বান্দা। এবার আমি আপনাদেরকে নিয়ে যাই পূর্ববর্তী ঈমানদার, আমার আপনার পূর্বে যে সমস্ত ঈমানদারদের ঈমানকে আল্লাহ যাচাই করেছেন, তাদের ভেতরে আমি আপনাকে 1-2 জন সাহাবীর কথা আপনাদের সামনে তুলে ধরে। হযরতে বিলাল এনেছেন ঈমান, হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এনেছেন ঈমান, আল্লাহর উপরে ঈমান এনেছেন, কালেমার ছায়া তলে এসেছেন। রে আল্লাহর গোলাম, জানতে পারলো উমাইয়া বিলালের মালিক, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মালিক উমাইয়া জানতে পারলো আমার গোলাম বিলাল মুহাম্মাদের কাছে গিয়ে ইসলাম গ্রহণ করেছে, কালেমার ছায়া তলে প্রবেশ করেছি।
যখন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মালিক উমাইয়া জানতে পারলো যে বিলাল ইসলাম গ্রহণ করেছে, তখন সে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে তার উপরে বিভিন্ন ধরনের জুলম অত্যাচার তার উপরে শুরু করলো, মার ধর শুরু করলো, ভয় দেখাতে লাগলো। বেলাল হুমকি দেয়, ভয় দেখায়, বেলালকে ভয় দেখায়। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন, ঈমান নিয়ে এসেছেন। রে আল্লাহর গোলাম, ঈমানের দাম দেখেন কতটা দাম দিয়েছেন। হযরতে বিলালকে উমাইয়া হুমকি দেয়, জানে মেরে দেব, কত রকমের ভয় দেখায়। এমন কি শেষ পর্যায়ে উমাইয়া কি করলো, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই যুবকদের হাতে লেলিয়ে দিল, যুবকদের হাতে, বেদিনদের হাতে লেলিয়ে দিল, মুশরিক কাফিরদের সন্তানদের যুবকদের হাতে লেলিয়ে দিল। ওকে মারতে শুরু করলো। হযরতে বিলালকে হুমকি দেওয়া হলো, ইসলাম ছেড়ে দে, কালেমা থেকে বেরিয়ে আয়, মুহাম্মদের দিন থেকে বেরিয়ে আয়, নচেত তোকে জানে মেরে দেব। এত ভয় দেখালো। শেষ পর্যায়ে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমিতে গরম বালির উপরে উত্তপ্ত বালু, উপর থেকে যেন আকাশ থেকে সূর্যের তাপ পড়ছে, বালুর চরে নিয়ে গিয়ে উত্তপ্ত বালুর উপরে হযরতে বিলালকে শুইয়ে দিয়ে, চিৎ করে শুইয়ে দিয়ে 4 হাত পাকে বেঁধে দেওয়া হলো। বিলালকে বলা হয়, আর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে একটা বড় প্রচন্ড ভারী পাথর চাপিয়ে দেওয়া হলো। তবুও বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান যেতে দেননি, ঈমান থেকে ফিরে যাননি, ভয় দেখালো, জানে মেরে দেব হুমকি দিল। তবুও বিলাল ছাড়লো না ঈমান, শুধু বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আহাদ, আহাদ আহাদ বলেছিলেন। আল্লাহর উপরে ঈমান এনেছেন, ঈমানের মর্যাদা বুঝেছেন, ঈমানের পরীক্ষায় পাস করেছেন। দেখো কেমন ঈমান এনেছেন নবীর সাহাবারা, দেখো কেমন ঈমান এনেছেন নবীর সাহাবারা। হযরত বিলাল এনেছেন ঈমান, হযরত বিলাল এনেছেন ঈমান, কত কষ্ট করে মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে। হযরত বিলাল এনেছেন ঈমান, কত কষ্ট করে মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে। তবু বেলাল ছাড়েনি ঈমান, তবু বেলাল ছাড়েনি ঈমান, পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। একবার আমরা সকলে বলি লা ইলাহা ইল্লাল্লাহ। তবু বেলাল ছাড়েনি ঈমান, পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছেন নবীর সাহাবারা। হযরত খাব্বাব এনেছেন ঈমান, কত কষ্ট করে আগুনের আগরার উপরে তাজা মাংস ঝরে। রে আল্লাহর গোলাম, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল। আগুনের উপরে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চতুর্দিক থেকে যেন টেনে ধরেছিল, রশিতে বেঁধে টেনে ধরেছিল, আর পিছন থেকে নিচে যেন আগুন জ্বলছে। ওই আগুনের উপরে হযরত বিলাল, হযরত খাব্বাব
খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের রক্ত মাংসগুলো যেন চামড়াগুলো গলে 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 পড়ছে। এই দেখেন রাসূলের সাহাবীরা ঈমান এনেছেন, ঈমানের অগ্নি পরীক্ষায় পাস হয়েছে, ঈমান ছেড়ে দেয় নাই। হযরত খাব্বাব এনেছেন ঈমান কত কষ্ট করে, আগুনের আগরার উপরে তাজা মাংস ঝরে, পিছন হতে তাকালে পরে দেখা যেত বুকের সিনা। দেখো কেমন ঈমান এনেছেন নবীর সাহাবারা। হযরত হানজালা এনেছেন ঈমান, হযরত হানজালা এনেছেন ঈমান কত কষ্ট করে, নতুন বিবাহ করে তিনি ছিলেন বাসর ঘরে। হযরত হানজালা এনেছেন ঈমান কত কষ্ট করে, নতুন বিবাহ করে তিনি ছিলেন বাসর ঘরে। জুতের লান উঠল বেজে হলো না গোসল করা। দেখো কেমন ঈমান এনেছেন নবীর সাহাবা। হযরত আলী নবীর জামাতা, হযরত আলী নবীর জামাতা ছিলেন কুফা শহরে। ফজরের নামাজ পড়ব বলে গেলেন আল্লাহর ঘরে। হযরত আলী নবীর জামাতা ছিলেন কুফা শহরে। ফজরের নামাজ পড়ব বলে গেলেন আল্লাহর ঘরে, পিছন হতে 17 পক মারলো তারে ছোরা। দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা। লিল্লাহি তাকবীর। আসলে বুঝাইছে ঠান্ডা আছে। আমি গাড়িতে এসেছি তো হিটার চালিয়ে বুঝতে পারিনি, আর গায়েও দিয়ে আছে বেশি, ওই জন্য বুঝতে পারিনি। এমন কিছু গরমই আছে, তো দেখলাম যে এখন বুঝতে পারা গেল যে ঠান্ডা আসলে আছে। গরম নেই, ঠান্ডা আছে অরিজিনাল। লিল্লাহি তাকবীর। একটু পালালছে আলহামদুলিল্লাহ। ঈমান, জি আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন বান্দা তোমাদের ঈমান যাচাই হবে ভয় দিয়ে। পূর্ববর্তী ঈমানদারদের ঈমান যাচাই করেছি, তাদের ঈমান যাচাই করেছি, পরীক্ষা করেছি তাদেরকে, তোমাদেরকেও করব। বান্দা রে আমার বান্দিরা, হে মুমিন মুমিনা, তোমাদের ভয় দিয়ে ঈমানকে যাচাই করব। নাম্বার 2, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনাল খাউফি ওয়াল জু'i। বান্দিরা শুনে নাও, মুমিন মুমিনা তোমরা শুনে নাও, তোমাদের ঈমান যাচাই হবে রে। তোমাদের ক্ষুধার তাড়না দিয়ে, তোমাদেরকে ক্ষুধার তাড়না দিয়ে তোমাদের ঈমান যাচাই করব। তোমাদেরকে তোমাদের পেটে খাবার না রেখে তোমাদেরকে ক্ষুধার তাড়না দিয়ে তোমাদের ঈমান যাচাই করব রে আল্লাহর গোলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার উপরে ঈমানকে, আমার আপনার উপরে একটি মাস রোজা, 12টি মাসের ভিতরে একটা মাস হচ্ছে রমাজান। এই রমজান মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার জন্য যে ইবাদতটা ফরজ করেছেন, সেই ইবাদতের নাম হলো সিয়াম, রোজা। না কয় মাস ফরজ? 1 মাস। আচ্ছা, রোজা আপনারা খেয়ে খেয়ে সারা দিন কবার খান? কবার খেতে হয় সারা দিনে রোজার মাসে? আল্লাহ, আপনি যতই বলেন, প্রশ্ন যতই করেন, কথা বলেন, আপনার কাছে আমরা কথা বলবো না, কেন আপনি তো ছোট, আপনি তো ছোট মুলবি, গ্রামের পাশে, আপনি বললে কি বলবো আমরা? এত সহজ? হ্যাঁ, এরকম নাকি? না, এটা মনে করি না। জি, রমজান মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা রোজা ফরজ করেছেন।
আল্লাহ তাবারাক ওয়া তাআলা এখানে আমাকে আপনাকে ভুখা থাকতে বলেছেন। আমাকে ভুখা থাকতে হবে রে আল্লাহর গোলাম। আমি আপনি যদি ইবাদতকে যদি আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই ইবাদতকে পালন করি তাহলে ঈমান ঠিক আছে। কেন আমাকে ক্ষুধার তাড়না এখানে আল্লাহ তাআলা দেবেন, আমাকে আপনাকে ক্ষুধার তাড়না সহ্য করতে হবে। যদি আমি আপনি ক্ষুধার তাড়না সহ্য করতে না পারি তাহলে বুঝে নিতে হবে ঈমান আমার আপনার নাই, শুধু দাবি করা হচ্ছে, ঈমানে আমার আপনার মজবুতি নাই। রে আল্লাহর গোলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন রে আমার বান্দারা, তোমাদেরকে তোমাদের জীবনে রে ইমানদার মুমিন মুমিনা তোমাদেরকে ক্ষুধার তাড়না দিয়ে তোমাদের ঈমান যাচাই করব। এমনও হয়ে যেতে পারে তোমাদেরকে কোনো এমন পর্যায়ে পৌঁছে দিতে পারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আপনাকে এমন পর্যায়ে পৌঁছে দিয়েছেন, এমন জায়গায় এমন সময় এমন জায়গায় আমি পৌঁছে গেছে যে জায়গায় আমার আপনার সামনে হারাম বস্তু রাখা আছে। এবার আমি আপনি আমার পেটের জন্য, পেটের ক্ষুধা নিবারণের জন্য আমি আপনি হারামকে খেয়ে ফেললাম, দেখলাম না, ভাবলাম না, চিন্তাও করলাম না যে হারাম খেলাম না হালাল খেলাম, আমি আপনি হারামে লিপ্ত হয়ে গেলাম। রে আল্লাহর গোলাম, রব্বুল আলামিন বলেন বান্দা তোমাকে পেট দিয়েছে, পেটের ক্ষুধা দিয়েছে, এই ক্ষুধার মাধ্যমেও ক্ষুধার তাড়না দিয়ে তোমার ঈমান যাচাই হবে রে বান্দা। সতর্ক সতর্ক। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই সাবজেক্টের মাধ্যমেও আমার আপনার ঈমান পরীক্ষা করবেন। ঈমানের দাবিতে আমি আপনি কতটা সত্যবাদী। হলো সাবজেক্ট কটা বলে দেওয়ার পরে আর কিছু বলবো আপনাদেরকে। জি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন বান্দা ক্ষুধার তাড়না হলো ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তোমাদের সম্পদকে কমিয়ে দেব। দিয়েছি আমি আল্লাহ, রোজির মালিক আমি আল্লাহ, আহারের মালিক আমি আল্লাহ। রব্বুল আলামিন বলেন বান্দারে আমি তোমাদের রোজের মালিক, আমি তোমাদের আহারের মালিক, তোমাদেরকে যা দিয়েছে এটা আমি দিয়েছি, নেব তো আমি নেব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি রাজাকে বাদশা, বাদশাকে রাজা বানা, বাদশাকে ফকির, রাজাকে ফকির, ফকিরকে রাজা বানাতে পারেন। আলোক ও ছায়া, হাসি ও কান্না, আলোক ও ছায়া, হাসি ও কান্না বিধাতার দুটি দিক। কাঙাল কখনো রাজ্য লোভেছে, রাজায় মাগিছে ভিক। আল্লাহ রব্বুল আলামিন কাউকে ধনী কাউকে গরিব বানিয়েছেন। রব্বুল আলামিন তিনি হলেন রুজির মালিক। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন বান্দা মুমিন রে তোমার ঈমান যাচাই করব। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, কখনো তোমার জীবনে তোমার ব্যবসাতে আমি লস খাইয়ে দেব। তুমি যে কাজ করছো, তুমি যে উপার্জন করছো, এই উপার্জনে আমি ঘাটতি দেব। তোমার মালকে, তোমার সম্পদকে কমিয়ে দিয়ে আমি আল্লাহ তোমার ঈমান যাচাই করব। এবার আমরা কর্ম করছি, ব্যবসা করছি অনেক রকম, কখনো আমার আপনার ব্যবসাতে লস হয়ে যায়, হয় না, হয় না রে মুমিন। আল্লাহ তাআলা বলছেন রে মুমিন মুমিনা তোমার সম্পদ কমে গেল, তুমি এখন হাল নিঃস্ব হয়ে গেছো, তোমার কাছে যথেষ্ট ছিল কমিয়ে দিলাম, দিয়েছিলাম আমি, কমালাম আমি। কেন কমালাম বান্দা? কেন তোমার ব্যবসাতে লস হলো? কেন আমি লস করলাম? তোমার তো ক্ষমতা নাই, করি যা আমি সেটাই হয়। আল্লাহ বলছেন মুমিন মুমিনা তোমার সম্পদকে কমিয়ে দিয়ে তোমার ঈমান যাচাই করব। এ বান্দা দেখবো রে, যখন তুমি সচ্ছল ছিলে, তোমার কাছে আছে, সে সময় তুমি আমাকে ডাকছো, অভাবে তোমাকে একবার দিলাম, এতে তুমি আমাকে ডাকছো না, ডাকো না, আমার শুকরিয়া আদায় করছো না, করো না। এই বলে তোমার ঈমান যাচাই করব তোমার সম্পদ কমিয়ে দিয়ে। জি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই সাবজেক্টের উপরে আমার আপনার পরীক্ষা করবেন। ঈমানদারদের ঈমান পরীক্ষা হবে। আল্লাহ তাআলা বলছেন নাম্বার 5
ওয়াল আনফুসি, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন বান্দারে তোমাদের নফসের উপরে আমি আল্লাহ বালা মুসিবত গড়াবো, তোমাদের নফসের উপরে বালা মুসিবত গড়াবো, তোমাদেরকে দুঃখ কষ্ট দেব, তোমাদেরকে ব্যথা বেদনা দেব, তোমাদেরকে অসুখ বিসুখ দেব, এই দিয়ে তোমাদের ঈমানকে যাচাই করব, তোমাদের পরীক্ষা করব, তোমাদের অগ্নি পরীক্ষা হবে। যেমন আল্লাহ তাআলা আমার আপনার পূর্ববর্তী ঈমানদারদের ঈমান যাচাই করেছেন, নফসের উপর দিয়ে বিপদ আপদকে গড়িয়ে, দুঃখ কষ্টকে গড়িয়ে, অসুখ বিসুখকে গড়িয়ে দিয়ে, নফসের উপরে গড়িয়ে দিয়ে আমার আল্লাহ ঈমানদারদের ঈমান যাচাই করেছেন। বিশ্বনবী দয়ার কান্ডারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমার বলেছেন আশাদুন নাসি বালাল আম্বিয়া ও তুম্মাল আমসালু ফাল আমসাল। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পার্থিব জগতে, এই ধরাধামে আল্লাহ তাবারক ওয়া তাআলা সব চাইতে বেশি যাদেরকে পরীক্ষা করেছেন, যাদেরকে বালা মুসিবত দিয়েছেন, তিনারা হলেন কারা? নবী ও রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানবের চেয়ে বেশি কি করেছেন? যাচাই করেছেন, পরীক্ষা করেছেন, বালা মুসিবত দিয়েছেন বেশি। এরপরে নবীজি আমার বলেছেন তুম্মাল আমসালু ফাল আমসাল, উম্মত উম্মতিরা শুনে নাও, শুনে নাও। এরপরে যার যেমন ঈমান হবে, নবীদের ঈমান হলো এক নাম্বার, ঈমানের নবীদের পরে আপনার আমার ঈমান, নবীদের পরে যার যেমন ঈমান হবে তাকে আল্লাহ তাআলা সেই রকম বালা মুসিবত দিয়ে, সেই রকম বিপদ আপদ দিয়ে, সেই রকম পরীক্ষায় তাকে ফেলবেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী দয়ার কান্ডারে বলেন রে উম্মত উম্মতিরা শুনে নাও, শুনে নাও। যদি তার দিনে মজবুতি থাকে ওই রকম আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করবেন, দিনে যদি মজবুতি থাকে তার কম, সেই রকম আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে পরীক্ষা করবেন। এই রকম করতে করতে এমন এক পর্যায়ে, এমন এক সময় তাকে তার জীবনে সময় চলে আসবে, তার পাপগুলিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করে দেবেন, মাফ করে দেবেন, ধুয়ে মুছে সাফ করে দেবেন। জমিনের উপরে তাকে ছেড়ে দেওয়া হবে, তাকে জমিনের উপরে ছেড়ে দেওয়া হবে, তার কোনো গুনাহ থাকবে না, থাকবে না, থাকবে না। নবীজি বলেন ওয়া মা আলাইহি খতিয়াতুন, তার কোনো গুনাহ থাকবে না, কোনো পাপ থাকবে না। রে আল্লাহর গোলাম, যে কথার জন্য এই আদেশটা বললাম সে কথাটা হলো আল্লাহ তাআলা নফসের উপর দিয়ে আমার আপনার বালা মুসিবত গড়াবেন। আল্লাহ বলছেন এতে তোমার ঈমান যাচাই হবে। বান্দারে তোমাদের পূর্ববর্তীদের ঈমানকে যাচাই করেছি। পূর্ববর্তীদের মধ্যে হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি হচ্ছেন একজন নবী, তিনি হচ্ছেন একজন নবী। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করেছিলেন কিসের উপরে? নফসের উপরে। শারীরিক অসুখ, কেমন অসুখটা ছিল? সেটা ছিল স্ক্রিনের অসুখ, সেটা ছিল শরীরে, সারা শরীরে যেন ঘা হয়ে গিয়েছিল, চর্মরোগ হয়েছিল, আমরা অনেকে শুনেছি পোকা হয়ে গিয়েছিল। এগুলি বাড়তি কথা, মূল কথা যেটি সেটা আপনাকে বলছে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে চর্ম রোগ হয়েছিল, শরীরের চামে যেন অসুখ হয়েছিল, ঘা গোসল হয়ে গিয়েছিল। রে আল্লাহর গোলাম, শারীরিক অসুখ হয়েছিল। এই অসুখে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে যাচাই করেছিলেন, ঈমানকে পরীক্ষা করেছিলেন। একদিকে অসুখ, একদিকে ব্যথা বেদনা, শারীরিক ব্যথা বেদনা। আল্লাহর গোলাম হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাবারক
তাবারাক ওয়া তাআলাকে বলছেন আন্নী মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। মাবুদ রে, হে আল্লাহ, আমাকে অসুখ গ্রাস করেছে, আমাকে তুমি শারীরিক অসুখ দিয়েছো রব্বুল আলামিন। তুমি তো হলে আরহামুর রাহিমিন, তুমি তো হলে দয়ালুদের দয়ালু রব্বুল আলামিন, তুমি তো হলে দয়ালুদের দয়ালু। হে আল্লাহ, তুমি আমাকে যাচাই করছো, তুমি আমাকে পরীক্ষায় ফেলে রেখেছো রে আল্লাহ। আমার শারীরিক অসুখ তুমি আমাকে দিয়েছো, আমার নফসের উপরে তুমি অসুখ দিয়েছো। মাবুদ রে, আমাকে তুমি কষ্টে ফেলে রেখেছো। আমি তো জানি তুমি তো হলে দয়ালুদের দয়ালু রে আল্লাহর গোলাম হযরত আইয়ুব নবী এক তো এদিকে ব্যথা বেদনায় পড়ে আছেন, অপর দিকে শয়তান যেন কুমন্ত্রণা দেয়। আইয়ুব রে, যে রবের তুই ইবাদত করেস, যে রবকে এক বলে বিশ্বাস করে, যে রবের দিনকে প্রচার করে, সেই রব তোরে এত কষ্ট দিয়ে রেখেছে, এই বলে সে যেন প্রতারণা দিচ্ছে। চলে আয়, ফিরে আয়, সে রবকে ছেড়ে দে, সে রবকে ছেড়ে দে, এই বলে সে কুমন্ত্রণা দিচ্ছে, সে যেন প্রতারণায় ফেলতে চাইছে রে আল্লাহর গোলাম হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে একটাই দোয়া করেছেন, আল্লাহ তুমি তো হলে দয়ালুদের দয়ালু, আল্লাহ তুমি দয়ালুদের দয়ালু। তিনি এই কথাটা বলছেন না যে আল্লাহ তুমি আমাকে আরোগ্য দাও, তুমি আমাকে শিফা দাও, তুমি আমাকে ভালো করে দাও, এই কথা বলছেন না। বলছেন কি, আল্লাহ তুমি তো দয়ালুদের দয়ালু। আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, তুমি আমাকে অসুখ দিয়েছো আর তুমি তো হলে দয়ালুদের দয়ালু, দয়ালুদের দয়ালু আল্লাহ। নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ফরিয়াদ শুনলেন, তিনি কি করলেন? নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরোগ্য দান করলেন। নবী আইয়ুব আলাইহিস সালাম ঈমানের অগ্নি পরীক্ষা দিয়ে দিলেন, পাস করে নিলেন রে আল্লাহর গোলাম মুমিন মুমিনা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার আপনার শারীরিক অসুখ দেবেন, নফসের উপরে আমার আপনার অসুখ গড়াবেন, বিপদ আপদ দেবেন, ঈমান যাচাই করবেন, ঈমান পরীক্ষা করবেন। আল্লাহ মেহেরবান, আমি গাই তোমারই গান, বায়ো কেন বা বৃষ্টি ঝরে, কার আদেশে গাছে গাছে ফল ধরে, কার আদেশে দিন চলে যায় আধার নামে রাতে, কতই না শক্তি লুকিয়ে রেখেছ রে আল্লাহ রাতেরই আধারে। আমি যে দেখে তাকাই তোমার মহিমা দেখি বিদ্যমান, আল্লাহ মেহেরবান, আমি গাই তোমারই গান গো আল্লাহ দয়াবান, আমি গাই তোমারই গান। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দয়ালুদের দয়ালু আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরোগ্য দান করেছিলেন। রব্বুল আলামিন বলেন, বান্দা তোমাদের নফসের উপরে আমি আল্লাহ বালা মুসিবত দিয়ে তোমাদেরকে যাচাই করব, তোমাদের ঈমানের পরীক্ষা হবে রে বান্দা, তোমাদের ঈমানকে আমি যাচাই করব, সত্যবাদে কতটা মিথ্যাবাদে কতটা তুমি বান্দা ঈমান দিয়ে ঈমানকে যাচাই করব, বালা মুসিবত দিয়ে তোমার নফসের উপরে গড়াবো। পূর্ববর্তীদের ঈমানকে যাচাই করেছি, তোমারও যাচাই হবে, ছেড়ে দেওয়া হবে না, হবে না, হবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন নাম্বার 5, ওয়াতামারাত। বান্দা শুনি নাও, আমি আল্লাহ 5 নাম্বার যে সাবজেক্টটার উপর দিয়ে তোমাদের পরীক্ষা করব রে ইমানদার, রে মুমিন মুমিনা, 5 নাম্বার হলো তোমাদের ফসল পানিতে, তোমাদের ফসলে, তোমাদের শস্য খেতে, তোমাদের গাছ, তোমাদের বাগানে
কারণে আমি আল্লাহ আসমান থেকে বিপর্যয় দেব, জমিন থেকে তোমাদেরকে আমি বিপর্যয় বালা দেব। তোমাদের ফসলকে কখনো নষ্ট করে দিয়ে তোমাদের ঈমানকে যাচাই করব। বান্দারে, যখন তুমি পাও তখন তুমি তো খুশি, যখন তুমি পাও তখন তুমি খুশি, যখন আমি তোমার নষ্ট করে দিই তখন তুমি খুশি না বেজার? বান্দা, তোমার ঈমান যাচাই হবে।